নমস্কার বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, মহিলাদের শরীরে কোথায় টিকটিকি পড়লে কি ফল লাভ হয় সেই সম্পর্কে 30টি ব্যাখ্যা আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে প্রদান করব। আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করছি উপকৃত ও সমৃদ্ধ হবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। নাম্বার 1, যদি কোনো স্ত্রীর ঠিক মাথার উপর অর্থাৎ মাথার তালুতে টিকটিকি পতিত হয় তাহলে ধনসম্পত্তি ও লক্ষ্মী লাভ হয়, যার ফলে পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে, টাকা পয়সা, ধন দৌলত উপচে পড়ে। 2, যে স্ত্রীদের মাথার চুলে বা চুলের খোপা বা বেনুনিতে টিকটিকির পতন হয় তাহলে সিজিওনাল রোগ ব্যাধিগুলো সেই রূপ মহিলাকে ঘিরে ধরে এবং এর পাশাপাশি ক্রনিক ডিজিজ অর্থাৎ পুরাতন রোগেও এরূপ স্ত্রীরা কিন্তু আক্রান্ত হন, যার ফলে হসপিটালাইজড পর্যন্ত হতে পারেন এবং দীর্ঘদিন শয্যাশায়ী হয়েও দিন কাটাতে হতে পারে। 3, যে স্ত্রীদের চুলের অগ্রভাগে টিকটিকি পড়ে তাহলে বুঝবেন জরা ব্যাধি, দুঃখ, কষ্ট, মানসিক কষ্ট, শোক বা কোনো কিছু খারাপ খবর শোনা, শোকের বার্তা বা নিজের জীবন অবসান ঘটিত দুর্ঘটনাও কিন্তু আপনাদের ঘটে যেতে পারে এবং সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বৃদ্ধি পেতে পারে বা কোনো কারণে দুঃখ পেয়ে মন আত্মদংশনে দংশিত হতে পারে। 4, কোনো মহিলার যদি কপালের মধ্যভাগে টিকটিকির পতন ঘটে তাহলে অর্থ, টাকা পয়সা, সম্পত্তি, ধন দৌলত ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় বা কোনো মূল্যবান জিনিসপত্র হারিয়ে যেতে পারে বা টাকা পয়সা ছিনতাই, ডাকাতি বা চুরি হয়ে যেতে পারে অথবা টাকা পয়সা কোনো না কোনো কারণে ধ্বংস হয়ে যেতে পারে, যার ফলে হয়তো সাময়িকভাবে আপনারা কিন্তু অর্থের দিক দিয়ে বিধ্বস্ত হয়ে যেতে পারেন, তবে পার্মানেন্ট নয়, টেম্পোরারি। 5, এরপর বলবো যদি আপনাদের কপালের দক্ষিণ ভাগে বা কপালের ডান পাশে টিকটিকির পতন ঘটে তাহলে এইরূপ মহিলাদের জীবনসঙ্গী অসুস্থ হয়ে যেতে পারে, এমনকি হসপিটালাইজড করতে হতে পারে। 6, কোনো নারীর যদি কপালের বাম অংশে টিকটিকির পতন ঘটে তাহলে অতি পুরাতন কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে, ভেঙে যাওয়া প্রেম, হারিয়ে যাওয়া প্রেম, ভালোবাসা ফিরে পেতে পারেন বা ডিভোর্স হয়ে যাওয়া স্বামীর সাথে পুনরায় সংসার ধর্মে আবদ্ধ হওয়া বা হারানো স্বামীকে খুঁজে পাওয়া, এই সব ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকে। 7, যদি কোনো মহিলার ডান কানে টিকটিকি পড়ে তাহলে এইরূপ মহিলাদের আয়ু বৃদ্ধি হয়, এমনকি বহু পুরাতন রোগব্যাধির হাত থেকেও রক্ষা পাওয়া যায়। তবে কোনো মহিলার যদি বাম কানে টিকটিকির পতন ঘটে তাহলে দেখবেন দামি বস্ত্র, গয়না, অলংকার এগুলো পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় বা উপহার, উপঢৌকন স্বরূপ অনেক কিছু প্রাপ্তি ঘটে এইরূপ মহিলাদের জীবনে। নাম্বার 8, এরপর বলবো যেসব মহিলাদের ডান চোখে টিকটিকির পতন ঘটে তাহলে কোনো প্রকারের খারাপ খবর বা আপনারা বাইরে থেকে পেতে পারেন, যার ফলে হয়তো আপনি এবং আপনার পরিবারবর্গের মানুষেরা মর্মাহত হতে পারেন, এমনকি জরা ব্যাধি, দুঃখ, কষ্ট এগুলো আপনাদের জীবনে কিন্তু নেমে আসতে পারে। তবে কোনো মহিলার যদি বাম চক্ষুর উপর টিকটিকির পতন ঘটে তাহলে পুরনো বন্ধুর সাথে দেখা বা পুরনো কোনো সম্পর্কে ফিরে পাওয়া বা প্রিয়জনের সাথে বা বন্ধুর সাথে সাক্ষাৎ বা কোনো স্ত্রীর হয়তো স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছে, তার দেশে আসার সম্ভাবনা কিন্তু তৈরি হয় বা গৃহের মধ্যে কোনো প্রকারের মাঙ্গলিক বা শুভ কার্য সম্পাদন হতে পারে। 9, যদি কোনো স্ত্রী মানুষের নাসিকার উপর অর্থাৎ নাকের উপর টিকটিকির পতন ঘটে তাহলে রোগ, শোক, জ্বালা যন্ত্রণার কারণে আপনাদেরকে কিন্তু হসপিটালের মুখোমুখি হতে পারে। 10, যদি কোনো মহিলার ঠোঁটের উপরের অংশে টিকটিকির পতন ঘটে তাহলে বুঝবেন পারিবারিক দ্বন্দ্ব, কলহ, অশান্তি, স্বামীর সাথে অশান্তি বা উটকা ঝামেলায় জড়িয়ে যেতে পারেন বা অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে যেতে পারেন, মন অত্যন্ত ভারাক্রান্ত থাকা, এমনকি কোনো গোপন শত্রুর দ্বারা সমস্যায় জড়িয়ে যাওয়া, এগুলো কিন্তু আপনাদের
নিত্যদিনের সঙ্গী হয়ে উঠতে পারে। 11, এরপর বলবো কোনো মহিলার যদি ঠোঁটের নিম্নভাগে টিকটিকির পতন ঘটে তাহলে মান সম্মান যশ বৃদ্ধি পায়, টাকা পয়সার প্রাপ্তি ঘটে বা কোনো প্রকারের সামাজিক বা রাষ্ট্রীয় পুরস্কার লাভ করতে পারেন। 12, যদি কোনো মহিলার দুই ঠোঁটের সংযোগস্থলে বা মাঝখানে টিকটিকির পতন ঘটে তাহলে বুঝবেন অর্থনাশ, সম্পত্তি ধ্বংস হয়ে যাওয়া বা কোনো মূল্যবান জিনিস হারিয়ে যাওয়া এই ঘটনাগুলি হতে পারে। এমনকি কোনো জিনিস আপনাদের জীবন থেকে হারিয়ে যেতে পারে যে জিনিসটা হয়তো জীবনের কখনোই ফিরে পাবেন না। অতুলনীয় জিনিস হারিয়ে যেতে পারে। নাম্বার 13, এরপর বলবো যদি কোনো মহিলার বুকের ডান দিকে স্তনের উপর টিকটিকি পতিত হয় তাহলে সেই সকল মহিলাদের জীবনে দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় বা দীর্ঘদিনের দাম্পত্য কলহ বা বিবাদের সমস্যার সমাধান ঘটে এবং পরিবারে আনন্দ সুখ শান্তি বিদ্যমান থাকে। তবে যদি কোনো মহিলার বুকের বাম দিকে স্তনের উপর টিকটিকির পতন ঘটে তাহলে কিন্তু পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ এগুলো চরম মাত্রায় লক্ষণীয় হয় বা বলতে পারি এমন অশান্তি হয় স্বামীর সাথে যার কারণে কিন্তু ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়াটাও অমূলক নয়। 14, যদি কোনো স্ত্রীর মুখমণ্ডলের ডান পাশের চোয়ালে টিকটিকির পতন ঘটে তাহলে দূর থেকে কোনো শুভ সংবাদ পেতে পারেন। এমনকি কোনো অবিবাহিত নারীর বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে। অন্যদিকে কোনো স্ত্রীর মুখমণ্ডলের বাম পাশের চোয়ালে যদি টিকটিকির পতন ঘটে তাহলে বন্ধুত্বের ফাটল, দাম্পত্য জীবনে ফাটল বা কোনো অংশীদার বা পার্টনারশিপের সাথে ফাটল, এমনকি অর্থনাশ পর্যন্ত হয়ে যেতে পারে। নাম্বার 15, যদি কোনো মহিলার কণ্ঠে অর্থাৎ গলার অংশে টিকটিকির পতন হয় তাহলে এইরূপ মহিলারা সারাটা জীবন দুঃখ কষ্ট যন্ত্রণার সাথেই জীবন কাটাতে হবে, পরনির্ভরশীল হয়ে থাকতে হবে এবং কর্মচারীর মতন এদের জীবনটা কিন্তু পরিচালিত হবে। নাম্বার 16, সুপ্রিয় দর্শকবৃন্দ, এরপর বলবো যদি কোনো মহিলার পিঠের অংশে টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু সেইরূপ মহিলার বন্ধু বিচ্ছেদ বা কোনো প্রিয় মানুষদের সাথে ঝগড়া বা বিচ্ছেদ হতে পারে, এমনকি প্রেমে ভাঙন পর্যন্ত হতে পারে, যার ফলে সেই মহিলার জীবন আত্মদংশনের দিকে ধাবিত হতে পারে। নাম্বার 17, সুপ্রিয় বন্ধুরা, কোনো যদি মহিলার ডান কাঁধে টিকটিকির পতন হয় তাহলে কিন্তু শুভ হওয়ার জায়গায় অশুভ ঘটনাগুলি ঘটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এক্ষেত্রে শরীর স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে। তবে যদি কোনো মহিলার বাম কাঁধে টিকটিকি পড়ে তাহলে ধৈর্য, সাহস, মনোবল, অর্থবল, পরিবার থেকে সাপোর্ট দিয়ে পরিজনদের, বন্ধু বান্ধবীদের কাছ থেকে সাপোর্ট, এইগুলো কিন্তু প্রাপ্তি ঘটে। এমনকি বিদ্যা শিক্ষায় উন্নতি করতে পারে, অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি করতে পারে এবং রাষ্ট্রীয় বা সামাজিক ক্ষেত্রে পুরস্কার প্রাপ্তি ঘটে। নাম্বার 18, যেসব মহিলাদের ডান হাতের বাহুতে টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু টাকা পয়সা, অর্থ সম্পদ অচিরেই ধ্বংস হয়ে যেতে পারে বা আপনার কোনো গোপন শত্রু প্রচুর মাত্রায় তৈরি হতে পারে বা আপনার শত্রুপক্ষ কর্তৃক আপনার ন্যায্য অধিকারের সম্পত্তি দখল হয়ে যেতে পারে। অন্যদিকে কোনো নারীর যদি বাম হাতের বাহুতে টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু সেই সব মহিলারা খুব সহজেই নতুন কোনো সম্পত্তি লাভ করতে পারে বা বাড়ি তৈরি করতে পারে বা কিনে নিতে পারে বা কোনো জায়গা জমি ক্রয় করতে পারে বা গৃহের জন্য কোনো আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, গাড়ি বাড়ি এগুলো কিন্তু ক্রয় করতে পারে। নাম্বার 19, এরপর বলবো যদি কোনো মহিলার ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত এইটুকু অংশে টিকটিকির পতন ঘটে তাহলে প্রায় শেষ হয়ে যাওয়া কোনো প্রকার কাজ দেখবেন মাঝপথেই বন্ধ হয়ে যাবে। সব কাজে দেখবেন পেন্ডিং হয়ে আছে, কিছুতেই আপনি এগোতে পারবেন না সামনের দিকে। অন্যদিকে যদি কোনো মহিলার বাম হাতের কবজি থেকে কনুইয়ের মধ্যে টিকটিকির পতন ঘটে তাহলে দেখবেন যে কাজেই হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। এমনকি আপনারা এমন কোনো জীবনসঙ্গী লাভ করতে পারেন যার দ্বারা আপনারা অত্যন্ত ভ্রমণ করতে পারেন ভবিষ্যতে। 20, এরপর বলবো ডান হাতের মণিবন্ধনে যদি কখনো টিকটিকির পতন ঘটে
তাহলে মনে কষ্ট, মনোচঞ্চল, মনোবিঘ্নতা, এমনকি অর্থ সম্পদ নাশ হওয়ার সম্ভাবনাও তৈরি হয়। অন্যদিকে যদি বাম হাতের মণিবন্ধনে টিকটিকির পতন হয় তাহলে বুঝবেন পরিবারের মধ্যে নতুন কোনো সদস্য বা ছোট্ট ফুটফুটে কোনো বাচ্চা জন্ম নিতে চলেছে। এমনকি যদি কোনো দম্পতি নিঃসন্তান থাকেন তার সাথেও যদি এমনটা ঘটে, সেও কিন্তু ভবিষ্যতে সন্তান প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে। 21, এরপর বলবো যদি কোনো মহিলা বা স্ত্রীর ডান হাতের তালুতে টিকটিকি পড়ে তাহলে সুখ, শান্তি, ঐশ্বর্য এবং বিপুল সম্পত্তির মালিকানা বা এইরূপ টাইপের একটা লাক্সারি জীবনযাপন আপনারা কিন্তু করতে পারবেন। এমনকি ব্যাংক ব্যালেন্স দিন প্রতিদিন বৃদ্ধি পাবে তথা দীর্ঘদিনের লালিত স্বপ্ন, আকাঙ্ক্ষিত স্বপ্ন আপনারা কিন্তু বাস্তবায়িত করে তুলতে পারবেন। অন্যদিকে বাম হাতের তালুতে যদি কখনো টিকটিকির পতন ঘটে তাহলে আপনার সুনাম, যশ, খ্যাতি, পুরস্কার প্রাপ্তি করতে পারেন। এমনকি এমনটা হলে শাস্ত্র বলছে জগৎ বিখ্যাত, জগৎ খ্যাতি মানুষ রূপেও ভবিষ্যতে গণ্য হতে পারেন তথা রাজনৈতিক ক্ষেত্রেও অভাবনীয় ভালো একটা রেজাল্ট পেতে পারেন। নাম্বার 22, এরপর বলবো যে সকল স্ত্রীদের ডান হাতের পৃষ্ঠদেশে টিকটিকির পতন ঘটে তাহলে বুঝবেন যে আপনারা এমন কিছু একটা কাজ করে বসবেন যার ফলে সবাইকার মনেই একটা কিন্তু ভালো ছাপ রেখে যেতে পারেন। যেমন ধরুন আপনি খুব ভালো একটা গান লিখলেন, ভালো একটা কবিতা লিখলেন বা কোনো কিছু আবিষ্কার করলেন, এই জাতীয় কিছু একটা এমন কর্ম আপনারা জীবনে সম্পাদন করতে পারবেন যার ফলে কিন্তু সবাইকার মনে আপনার কিন্তু একটা জায়গা হয়ে থাকতে পারে। শুধু দেশ খ্যাত নয়, জগৎ খ্যাত কাজ আপনারা কিন্তু করতে পারেন। বিপরীত দিকে যদি কোনো মহিলার বাম হাতের পৃষ্ঠদেশে অর্থাৎ উপরের অংশের টিকটিকির পতন ঘটে তাহলে দেখবেন যে কাজেই হাত দেবেন সেটাই কিন্তু অসমাপ্ত হয়ে রয়ে যাবে, সব কাজেই অসফলতা পাবেন বা অযথা আপনাদেরকে মানুষরা ভুল বুঝবেন, সন্দেহ করবেন, কারণ অকারণে কলহ বিবাদের মধ্যে জড়িয়ে যেতে পারেন। এমনকি মামলা মোকদ্দমা তথা চুরি ডাকাতি গৃহের মধ্যে হয়ে যেতে পারে। 23, এরপর বলবো যদি কোনো মহিলার ডান হাতের নখের উপর টিকটিকির পতন ঘটে তাহলে কিন্তু অচিরেই আপনার স্বর্ণ গহনা, জামা কাপড় বা কোনো মূল্যবান জিনিস হারিয়ে যেতে পারে। অন্যদিকে যদি আপনাদের বাম হাতের আঙ্গুলে টিকটিকির পতন ঘটে তাহলে বুঝবেন যে খুব শীঘ্রই আপনি টাকা পয়সা, স্বর্ণ অলংকার, ভালো ও দামি বস্ত্র বা কোনো উপহার, উপঢৌকন ইত্যাদি এই জিনিসগুলির প্রাপ্তি করতে চলেছেন। 24, এরপর বলবো যদি কোনো নারীর বুকের ঠিক মাঝখানে টিকটিকির পতন ঘটে তাহলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। এরপর বলবো যদি কোনো মহিলার পেটে বা উদরে টিকটিকির পতন ঘটে তাহলে বিবাহযোগ্য মহিলাদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। আর যদি উদর বা পেটের উপর টিকটিকি পড়ে টিকটিক করে ডাক দেয় তাহলে বুঝবেন খুব শীঘ্রই বিবাহ কার্য সম্পন্ন হবে এবং বিবাহের পর থেকে তার ভাগ্যে উন্নতি শুরু হবে। এমনকি জীবনে অঢেল ধনসম্পত্তির মালিক হতে পারেন। এক কথায় বললে রাজকীয় বা লাক্সারি জীবনযাপন আপনারা কিন্তু পেতে পারেন বিবাহের পর। 25, সুপ্রিয় বন্ধুরা, যদি কোনো মহিলার নাভির উপর টিকটিকির পতন ঘটে তাহলে বুঝবেন যে শরীরের কোনো প্রকারের অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা তৈরি হবে বা দূর থেকে আসা এমন কোনো সংবাদ হয়তো পেলেন যার কারণে সমগ্র পরিবারে একটা দুঃখের পরিবেশ তৈরি হতে পারে বা বয়স্ক মা বাবাকেও হারাতেও পারেন। 26, সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার আসি যদি কোনো নারীর উরুদয়ে অর্থাৎ হাঁটুর উপরের অংশে টিকটিকির পতন ঘটে তাহলে নিঃসন্তান দম্পতিরা অচিরেই সন্তান সুখের প্রাপ্তি ঘটতে পারেন। অন্যদিকে একটি বিষয় মাথায় রাখবেন, যদি কোনো স্ত্রীর বাম উরুতে টিকটিকি পড়ে টিকটিকি টিকটিক করে ডাক দেয় তাহলে অকাল গর্ভপাতও ঘটে যাওয়ার একটা কিন্তু ভয়ানক সম্ভাবনা তৈরি হতে পারে বা ভূমিষ্ঠ হওয়া সদ্যজাত শিশুকে নিয়েও হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে। 27, এরপর বলবো যদি কোনো মহিলার ডান হাঁটুতে টিকটিকি পতিত হয় তাহলে শত্রু ভয় এমনকি দুর্ঘটনাজনিত ভয় নির্দেশ করে। এমনকি যদি বাম হাতে টিকটিকি পতিত হয় তাহলে কিন্তু অর্থ লাভ এমনকি ব্যবসা বাণিজ্যের অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতবিরোধের মীমাংসা হতে পারে
ব্যবসায় প্রচুর লাভবান হতে পারেন বা মজুত মালের দাম বৃদ্ধি পেতে পারেন। এরপর এর সঙ্গে বড় অঙ্কের কোনো উপহার বা উপঢৌকন আপনারা কিন্তু পেতে পারেন। 28, এরপর বলবো কোনো মহিলার যদি ডান পায়ে টিকটিকি পতিত হয় তাহলে সে সকল মহিলারা খুব আরামদায়ক যানবাহনের প্রাপ্তি ঘটে, অর্থাৎ কোনো লাক্সারিয়াল গাড়ি আপনারা কিন্তু ক্রয় করতে পারেন, এমনকি বিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণ হতে পারে। বিপরীতে যদি কোনো মহিলার বাম পায়ে টিকটিকি পড়ে তাহলে আপনার গোপন শত্রু ধ্বংস হবে, এমনকি যারা আপনার শত্রু তারা আপনার ধনসম্পত্তি দেখে, আপনার টাকা পয়সা দেখে ভয় পেয়ে যাবে, পিছু হটতে বাধ্য হবে। নাম্বার 29, এরপর বলবো যদি কোনো মহিলা বা নারীর বাম পায়ের আঙ্গুলে টিকটিকির পতন ঘটে তাহলে তার পুত্র সন্তানের জন্ম দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। সেই সঙ্গে বাড়িতে নতুন আসবাবপত্র, ভালো জামা কাপড়, অলংকার, টাকা পয়সা বা ইলেকট্রনিক কোনো জিনিসপত্র প্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়। বিপরীতে যদি কোনো মহিলার বা স্ত্রীর ডান পায়ের আঙ্গুলে টিকটিকি পতিত হয় তাহলে তার ভ্রমণজনিত দুর্ঘটনা বা কোনো অত্যাবশ্যীয় বিদেশ ভ্রমণের কালীন এসে আপনাদের জীবনে হাজির হতে পারে। অন্যদিকে ওই বাম পায়ের আঙ্গুলে টিকটিকি পড়ে যদি ডাক দেয় তাহলে কিন্তু আপনারা যদি কোনো ভ্রমণে যান সেই সময় সেই ভ্রমণে আপনার জীবন পর্যন্ত বিপন্ন হতে পারে। নাম্বার 30, এরপর আসা যাক যদি কোনো মহিলার বাম পায়ের আঙ্গুলের উপর টিকটিকির পতন হয় তাহলে তারা টাকা পয়সা, ধন সম্পত্তির মালিক খুব শীঘ্রই হতে পারেন। সেই সঙ্গে ভ্রমণজনিত বন্ধুত্ব বা নতুন প্রেমে জড়িয়ে যাওয়া এবং প্রেম থেকে বিবাহ এইরূপ সুন্দর যোগ তৈরি হয়। সুপ্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটাই। আশা করছি ভিডিওটা মাধ্যমে প্রত্যেকটা বিষয়ে আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। অনেক দিন ধরেই অনেকেই এই বিষয়গুলো জানার জন্য বহু কমেন্ট করেছেন, প্রশ্ন করেছেন। আশা করছি তাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি একটি ভিডিওর মাধ্যমে দিতে সক্ষম হয়েছি। যদি আপনাদের জীবনের সাথে এই বিষয়গুলো একটু মিল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।